প্রতিটা দিন বন্ধু তুমি ওখান তাতে গিয়ে বই থাকো বন্ধুর এইখানে কি সারটা পাইলে কি মজাটা পাইছো ও জায়গা আইয়া দেখলে অন্য দেখি বই থাকো তুই আইয়া দেখলি ও এক ঠিকানা অন্য বনু কিতা কেন মজা বন্ধু তুমি বুঝবে হ্যাঁ কেন মজা তুমি বুঝতে নাই কেনে কইলে কেনে বুঝতাম না বাবু না চাই কইলে তো দেখাই দেস আউয়ারে কইলে বুঝাইলে কইলে বুঝে আর তুমি আমার কইলে কেনে বুঝতাম না পৌঁছাই কিতা লাগে যাবো কৌ আমার ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণ হ্যাঁ বন্ধু বুঝলাম না ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে বন্ধু কবিতার লাইন দিয়ে আমার কিতা বুঝাইতে আছে তুমি আমার আমি কিছু বুঝলাম না ইনো বাগান হই ভাইলে আর ফুল কেন হইলে আর ফুটলো কেন তুমি কোন ফুলের লোক ধরছো বন্ধু তুমি বন্ধু বুঝো বুঝছো নি শর্টকাটে বড় লোক আর একটা দান্দা পাইছি দান্দা পাইছো কিতা বন্ধু বুঝলাম না তুমি একলা বড় লোক হইতে চাইনি ও দান্দাটা কিতা বন্ধু আমার শিখাও আমি তো বড় লোক হইতাম বন্ধু একলা বড় লোক হইও না বড় লোক হইলে তোমার লইয়া অবশ্যই কইবি আর আগে এখান কথা কোসেন তেরামিয়ার বউরে তোমার কিলা লাগে বন্ধু তেরামিয়ার বউ ও সাইতালা যে তখন আমরা তেরামিয়া বাই তান বউর কথা কইরাইনি ওহ বন্ধু এন কথা আর কইও না নায়িকা পূর্ণিমা তার মানে কইতে চাইরা সুন্দরী ওখানে আবার খোয়া লাগে না সুন্দর তো সুন্দর আচ্ছা এখন জিনিস কোসেন কোন সব কথা আরে বন্ধু কিতাতে মাতো জামাইয়ের বাড়ি বাপর বাড়ি 10-এ 10 একবারে সেঞ্চুরি বন্ধু তার মানে আছে আছে সীমা ছাড়া তে মনে করো মইনুদ্দিনে অন্য টুপ পালাইছে কিতা কইলে বন্ধু তুমি তেরা ভাইয়ের বাড়ির সামনে টুপ পালাইছো আসাইলে রে বন্ধু আরো বেটার বউ তুমি টুপ পালাই দেখ আমি আইবনি তোমার টুপ কিতা গিলবনি রে বন্ধু কিতা তুই আসলেন কোন রকম যদি ফটাই আজিন তেরা আমি আর বউরে বিয়া করে নিতাম পারি তে সম্পত্তির মালিককে আমি কিতা তেরা আমি আর বউরে তুমি ফটাইয়া বিয়া করতা বন্ধু আমার আগলে ধরেন না তুমি আর কয়টা বউরে কিলা ওটাই বিয়া করবা আর সম্পত্তির মালিক কি লইবা বন্ধু আমি কিলা হই না ওইখান তো আমি বুঝবো বেটা তোর কাছে যদি লগে থাকতে লগে থাকিস লগে থাকতাম বালা কথা যদি কোন আনবে সঙ্গুরা দরা খাওয়া বন্ধু তে তো খাও তো অংশীদার আলাগ বলইতেই এইটা কিলা বড় লুকোয়া শুন গেম খেলাইতে হইলে কিন্তু রিস্ক নেওয়াও লাগবো রিস্ক না নিলে গেম দেওয়া যায় না বুঝছো তুমি আর একটা কথা কই তেরা আমি আর বউরে বিয়া করলেও লাভ না করলেও লাভ কি কিতা কও বন্ধু তোমার কথার কোনো আগাগুড়ি ভাইরাম না বিয়া করলেও লাভ না করলেও লাভ তুমি আমার একটু ফেস খুলিয়া কইবাইনি একটু বুঝাইয়া কও বন্ধু আমার আমি তোমার কথার কোনো আগাগুড়ি কিছু বুঝলাম না মনে করিলা তেরা আমি আর বললো আমার সম্পর্ক হয়ে গেল নাকি এখন বিয়ার মাত দিলাম আরে বিয়ার মাত দিলে কি তুই যদি না করি তোমার কাছে বিয়া হইতো না না করলে অসুবিধা নাই তখন তো আমি ব্ল্যাকমেল করবো আর ব্ল্যাকমেল করলে সংসার বাঁচাইতে গিয়া খালি খালি টাকা দিব বাহ বাবা ও বন্ধু রে যে সুপার আইডিয়া মাস্টার প্ল্যান ও বন্ধু তুমি আমার লগে রাখিও তোমার লগে আমিও সরে গেছি আমিও খালি খালি টেকার অংশীদার হইম তুই আর লগে থাকতে এক টিকেটে 2 ছবি সমস্যা নাই বন্ধু কোনো সমস্যা নাই এক টিকেটে 2 জনের ছবি দেখো দরকার তুমি বইয়া দেখো আর আমি খারিয়া দেখো কোনো সমস্যা নাই তবে আমাকে না ও বন্ধু আর দেরি করলে চলতো না ওখান থেকে আমি অফিসে যাওয়ার সময় গেছে তেরামের বাসা নিচাও তেরামি আর বউ অফিসে যাওয়ার সময় গেছে আইও সময় যে কেমনে দিয়ে যায় কইতাম পারি না দেখছো কিছু সময় গেছে কেমনে খামাটাইতাম অফিস আইলে প্রত্যেকটা দিন আমার লেট হয় কি যে করতাম এখন খামাটাইতাম না রেডি হইতাম না অফিসে যেতাম কোনটা করতাম
অফিসের সময় আইলেও আমার মাথা ঠিক থাকে না কোন ভাই যদি সময় যায় আমি নিজেও কইতাম পারি না তা খাবার মানুষ দোকান আসলো কিন্তু খাবার মানুষের উপর ভরসা যে করতাম কিলা করতাম আজকাল খাবার মানুষের উপর ভরসা রাখা লাগে না তারাও বিবিসা বইয়া বই থাকে নিজের কাম নিজেও করা পালা হাল্লাই জানো টাইম ডিউটি হয়েছে নি টাইম তো আরো ঠেলা গাড়ি টান্ডে আমি ঠেলা দিব তো ঠেলা গাড়ি লেখা তাই চলবা এর আগে তাই চলতা না আমার মাথা চাহাই না এরে তুমি রেডি হইছো নি এবার দেখো গে রেডি হইছো না বইতাছন আমি কইতাম তো তাই রেডি হইবা এখন আমি রেডি হইতাম কোন সময় টান্ডে রেডি করতাম কোন সময় অফিসে যাইতাম কোন সময় আমার জানা সুদা তো দাম আইয়া বই পানি কিন্তু ঘুরতাম কি দাদু মাথায় কাম করে মোবাইল কি তা করছো তো অফিসের সময় ইয়ালে আমার মাথা ঠিক থাকে না কইলাম না ইয়া মাবুনি জত হ্যালো হ্যালো বিয়ে বে ভাই বাবা सकता है कि जत बंद हो से देखा है गोवान का जो की गोवान या माबुनी अल्लाह या अल्लाह যে ভাই কোনোদিন ফানি হইছে না ভাই উপশহরের মতো জায়গা ফানি উঠে গেছে দেখায় অবস্থা মেহেন্দি বাগে ওরে না আমরা তো খান্দা কাছে যাইছে পানি দেখায় এবার যে বন্যার পরিস্থিতি 2004 তো মনে ফিল করি তো পারে আল্লাহ আল্লাহ তুমি ছাড়া কোনো লোক নেই এরে কিন্তু হইলো তুমি দেখি এখন রেডি হই যায় এটা হইলো তুমি কইরা নি অবস্থা তুমি না কইয়া মোবাইলটা ফেইরা তুমি বন্যার পরিস্থিতি দেখায় নি অবস্থা আচ্ছা বন্যার পরিস্থিতি তো তুমি আমি সব দেশ বিদেশ সবে জানি কিন্তু তুমি এখনো রেডি হইলে না অফিসে যাইতে না চিন্তা করলাম অফিসে যেতাম কি যেতাম না অফিসে যাইতে না যাইতে না চিন্তা করি ফাইরায় না কেনে আজকে তো তোমার অফিস বন্ধ নেই না না বন্ধ নাই বন্যার যে পরিস্থিতি কালকে দেখছি একবারে লোভে লোভে অফিসের লোভে লোভে পানি আজকে আমি চিন্তা করলাম যদি রুমের ভিতরে ঢুকে যায় কি কিতা বল তোমার অফিসের কান্দাত পানি আসছে পানি তো আইছে কি দায়িত্ব তো আরে এমন কিতা আমি তো চিন্তা করলাম অফিসের নিস্তালানি ডুবাইবা লাগিল যেমন আরে ওই যে কুশিয়ারা পানি বাড়ে সুরমার পানি বাড়ে তুমি তুমি দেখো না নিয়ে তখন না দেখলাম তো দেখলে কি তুই যেটা হওয়ার তো এমনি হলো আচ্ছা তুমি কি বাং গেলে না অফিসে কিন্তু আমার তো যাওয়া লাগবে অফিসে সেই কিতাব আমি পুরুষ হয়ে আহিমসিম খাইলাম কিলা যেতাম কি যেতাম না তুমি মহিলা মানুষ তোমার কিতা এই অবস্থা কিতা অফিস বন্ধ দেন না বন্ধ দিলে তো আমি গেলাম না অনেক এখন তো বন্ধ দিছই না নোটিশ তো আবার লাগবে নোটিশ না পাইলে আমি কিলা বন্ধ দিব কোসাই বাধ্য ফোন করি খো যে অবস্থা আগর তাকে কিলা বারে তুমি কোক আছে কইলে তো কইবা ঠিক আছে ম্যাডাম আইন না যেগুলা তো কই তো পারে বন্যা রিলিফর মালটাল কত তো আমার হাতে আইব এই তো আমার আরো কাম বাড়ি গেল তুমি কইরা অফিসে যাওয়া বন্ধ করতাম অফিসে যাওয়া বন্ধ হলে লইব কোসাই হয় তুমি তো আবার দুর্যোগ মন্ত্রণালয়ের আন্ডারে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তোমার তো অবস্থা কিতা খবর বল ইসলানি বাড়ির তুমি তো আবার বাটি এলাকার মানুষ যদি পানি উনি উঠে টাউনের যে অবস্থা তোমার তো অবস্থা একটু খবর লো ওই আব্বা আম্মার লগে মাত হইছে তাই কইছেন যে আশপাশ যারা আছে না তারা সকলের বাড়ি পানি উঠে গেছে আমরা দায়িত্ব একটু উঠাই এলাকি পানি উঠছে না তবে যে পরিস্থিতি তুমি কই জানা লাগে আমি কইছি যদি বেশি পানি হয়ে যায় আমরা বাড়ির যদি উঠে যায় তো কি তা করবা আইও না ও বালা কইছো ঠিক আছে না এখানে আইলে কিন্তু উদ্যোগ করি যে ওগুলা পরিষ্কার করে রাখি আচ্ছা এটা লাগে তুমি চিন্তা করা লাগতো না এখন কি তা করতে আছে তুমি যেতে না অফিসে তুমি আসো জিতে না অফিসে ওখানে আছে আমার দায়িত্ব আমি তো আমার দায়িত্ব পালন করা লাগবে না আমি করো বইটা লইব না বসে তুমি যদি যাও তার আমি একলা বলবো কিতা আমি যাই না কি তখন কি তখন বইটা লইব না হ্যাঁ যাও গিয়ে রেডি হো সময় আর না যায় কোসাই প্রত্যেকটা দিন অফিসে যাওয়ার সময় তোমার আমার গেনে গেনে করা লাগে কেনে তুমি ঠেলা গাড়ি লেখান আমি তোমার ঠেলমু আর তুমি ঠেলা গাড়ি লেখান যাইবা এটা কোনো কথা কোসাই যাও গিয়ে রেডি হো বুঝলাম না তুমি দেখি আমার উল্টা জাড়ি দিলে তুমি আমার এই মাথায় রে আমি মাতলাম গরম দেখা যায় আস্তা ধরে শুরু টেললে যাও আল্লাহর কাছে গিয়ে রেডি হো আমি রেডি তোমার তুমি রেডি হওয়া লাগছে না আমি তো তোমারই ঠেলাই দিতে লাগে তুমি তো 1 ঘন্টা লাগাই দিবে আমার তো 5 মিনিট হয়ে যাবে যাও 5 মিনিট আল্লাহর উত্তরে পড়ো গিয়ে রেডি হইয়া যাও আমার সময় নষ্ট করিও না এ মাত নাই মাত তোমার এরে ফুরিরে বলুন দিসলাই নি হবা তারা কিতা খবর পানি উনি করো উঠছে নি না বা বাড়ি তুলছে ইয়াল্লাই একবার কেনে ডেইলি 2বার 3বার ফোন দেই ফুরিরে ইয়া কুছ খবর লই বুঝছেন ফোন দিছিলাম কইছে যে টাউনে উনি পানি উনি একবার বলে বড়া বুঝছেন তারা রাস্তাঘাটে উঠছে ও বাড়ি করে গেছে না কিন্তু যদি পানি বাড়ে তো তারার বাড়ি তো ইয়া আল্লাহ যদি বাড়ি তুলতে দেখছি তো আমি টাউনে যেত পানি রোডও পানি একবারে তারপরে দোকানপাটও পানি উঠে গেছে আচ্ছা
ওই যে অবস্থা টাউন বন্দরে পানি খাই উঠে আনি কোসাই মানুষের কি গতি হইতো আল্লাহ এটা যদি নিজের চোখে দেখতে হয় তখন বুঝতে পারলাই না মানুষে কত দুর্গতি করে হয়তো যারা বিল্ডিং বাল্ডিং আছে এরা হয়তো কিছু পানির মাঝে আর তুলতে পারে এখানে তলতো ফাঁকা। তুমি বিল্ডিং এর কথা কইরানি মাসুমান মাঝ যে তারা দুতলা বিল্ডিং তারা নিচতলা পুরা পানিয়ে পড়ে গেছে তারা ফালং উলং পানির তলে ই কিতা হোক তে কিতা সে তো আরো সামান্য পারলে কিবা আমদার করে উঠে যায় কিচ্ছু করার নাই বুঝছনি দশর যে গতি তোমার তো অগতি মানিয়া নেওয়া লাগবে পানি উঠলে তোর পানিটা জোর করে তুমি আটকায় রাখতে পারবে না জোর করে আটটাই পাইছিলা বন্যার লোকে মানুষে পারেনি বড় পাইনি কিন্তু টাউনের অবস্থা দেখে বড় দুঃখ লাগে আমার দোকান উকান সেটা সেরা সেটা লাগে টাউনের অবস্থা তো যাই হোক টাউনের মানুষ মোটামুটি করি নাইলে চলি যায় কিন্তু টাউনের লামা অঞ্চলগুলা যে আছে তার অবস্থা কি তখন চিন্তা তো কিতা আধা দিনও একবার মনে হয় খাইতে পারতো না যে অবস্থা লাগছে এখন ফাইনালি যে কুনানো রান্ধতো আর কুনানো খাইতো আর কুনানো বাথরুম করতো খোসাই। আসলে তুমি ঠিক কথা কইছো বুঝছনি চিন্তায় ধরেন না কিছু আর আমার ফুরিয়ে কইছে তার বাড়ির গুলো একবারে গাটার না খায় না খেয়ে উঠছে বুঝছনি রাস্তা পুরা বুড়াই পানি তো বাড়ে ফুরির আবার আর একটা ফোন দিও পানি কিন্তু বাড়ে ফোন দেওয়া তো লাভ নাই তারা রাস্তা পায় বলে আর তুই মা পানি বুঝছনি এই পানি ভাঙ্গি আইব কেমনে ফোন যদি গরো পানি উঠি যায় তে কইও বেটারে লইয়া আর মালসা বানা উসাদ কিছু তৈয়া দিয়া রাইতো আমরা বাড়ি ও তুমি এক মাত না লাইনি আমরা যে অবস্থা আর একজনই মেয়ে যদি দে তে আমরার বাসার ভিতরে তাবো হোমরিমা পানি বুঝছনি ফুরি টাউন আছে টাউনও পালা আছে ওনো তাও ও তারা তো টাউনও থাকে আমি তো কোনো চিন্তা ছিল ওখান থেকে টাউনও খালি পানি আর পানি ও তো দেখলাম তাল তোলার মাঝে রিক্সা ডুবি যায় বা মানুষ যার রিক্সা ডুবি যায় পাওদানি যে রিক্সা গুড় ফ্রিতে পানি যায় দেখো সাহেবলা টাউনও যদি অবস্থা হয় তা আমরার কি অবস্থা হইতো ও যে আমার বাইফত নাজি তার তালতুলার যে দোকানের একবারে উপরে উপরে বলে পানি উঠে গেছে ইয়া আল্লাহ এটা তো ঠিকও খবর তো এটা ঠিকও দেখা আমার যাইতো পারেন না বলে মাঝে যে মাতামাতি করে এটা ঠিকও এখন তো দেখি আমি তার দোকানে পানি উঠেছে তো তার লাগা সব দোকান উঠছে আস্তা বুড়াইলি দাঁড়ে পানি তার দোকান আর লাগা দোকান কই হইবনি ওখানে আর চিন্তা ভাবনা কইরা তো লাভ নাই প্রাকৃতিক দুর্যোগ যে সময় আয় তখন কিন্তু কই আয় না দেখাই নি কি অবস্থা হয়েছে আচ্ছা যাই হোক মানুষ জেলা চলে চলবো যেখানে মানুষের তকদিরও আছে আমার ভুড়িকে যে বালা আছে ওখানেও বালা আর আমার দামান যে বালা মানুষ আর বালা মানুষ দেখতে তো আমার ভুড়ি বিয়া দিছে আমার ভুড়িকে খুব শান্তিতে আছে বেটা যেখান হইন ওখানেও ভুলি হয় এখানে অবশ্যই খারাপ কইছো না আল্লাহ দিলে দামানগু পাইলাইছি বালা বুঝছনি আল্লাহ দেখ আমার ফুরি গুড়ি যে দিন ফাত বালা যায় ওখানেও শুক্রিয়া আল্লাহর দরবার আর এটা শুনো আরেক কথা ফুরিয়া হয়েছে কিন্তু জানো আমরা ইংরেজি ফানুনি বাড়ে অবস্থা বেশি খারাপ হয় তাইলে ফুরির বাড়ি যেতাম গিয়া আল্লাহ ফুরি তো কইবও যাইবা লাগে আর ফুরিও কইলো করে কিন্তু আমরা যাইতাম কিন্তু কোসাই তুমি গেলে কি তৈল হ্যাঁ আমি তো না করছি না দেখি পরিস্থিতি কি তো যদি পরিস্থিতি খারাপ হয় সে তো যাইতাম হইব না গিয়া রইব না কোসাই কথা হাই রে আল্লাহ তোমার কিছু কইয়া আল্লাহ তুমি কথা ধরিল আমি বললাম ফুইটো কইলো করে দাম বাড়ি যেতাম কিন্তু এই পানির মাঝে তারার জেলার সমস্যা আমরা উত্তর সমস্যা সুবিধা অসুবিধা হলেও আছে বুঝছনি এনে অসুবিধা এখন পড়লে তো পুরীর বাড়ি যাইব ফুরির অসুবিধা হইলে ফুরিয়া দামান লইয়া আমরা বাড়ি দেখবে না সমস্যা কি এখান তো ঠিক কথা কইছো ফুরিয়া আর আমরা বেশ সমস্যা নাই ওখানে আমি কইতাম সমস্যা করলে তো কইছি এমনিও যাই দেখি রে তোমার সকল সময় খালি এখন দেরিয়া থাকে দেরিয়া মাথা আমার ভালো লাগে না হাই রে হাই তোমার লগে ভালো মাথা যায় না বুড়ো মাথা যায় না কোনটা কইয়া আল্লাহ সেট করি মাথা কি লাগানা আমার সেটা ধরতো না আমি যদি মাটি ডাইনে তো তুমি যাইবা কি পাবো এটা সেট ধরতো না এটা লাস্ট জিন্দিগি গেল তো খালি ডাইনিয়া বাবু খালি শুভ কই দেব তুমি যদি তাড়াতাড়ি আইতো আমাদের একটা টেক্সট দিয়ে রাখিও যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি ফোন দেবো ডাইরেক্ট ফোন দেবো আচ্ছা ফোন দিও আমার টাইম আচ্ছা আমি যদি যাই তুমি আমার লিয়ে চিন্তা করা লাগবে না আমি ঠিকই গাড়ি দিকে দেখতে পাবো যাও তোমার যেহেতু লেট হয়ে যান দেখতে যাইও ও শোনো মাইগো এই সুরো লাগান ফিসে দিয়ে দেখা এখানে বাবি সামনে দিয়ে কইতে পারো না বাবি ভালো আছো নি সুর দূর যা ভাবি ডং কররা দেখলাম ভাবি তোমার সাহস আছে ডরাইতাম কেন আমি কিন্তু তোমরা লাগান শুননি হ্যাঁ ওইসে ভাবি বাদ দুক্কা ডং ডাং তো বহুত করলাম
আর আপনিও বহুত করলে এখন যাইতা তো কই যাইতাম প্রত্যেকদিন জন যাই অনুত যাই মরে বাবাই আমার আর কই যাওয়া ওই অফিসও অফিসে যাইতে আর ও দুনিয়ায় বাবা লিয়া যার কি বন্যার পানি তোমার অফিস বন্ধ নাই আমার যে ডিউটি রে ভাই বন্যার পানিয়ে যদি বাবা লইয়াও যায় কি তারপরে অফিস আর বন্ধ হইতো না ডিউটি করা লাগবে না এখানে অবশ্য ভাবি ঠিক কইছে তবে আমার খুব কষ্ট লাগে আপনার লাগে বুঝছেন আপনি বড়ও সামলানি লাগে বারও সামলাই লাগে আপনার লাগাই না আমরা এই এলাকার মাঝে কোনো রইলা বই নাই বুঝছেন ঠিকও কইছো বন্ধু তুমি ঠিকও কইছো বাবিলাহান পরিশ্রমিক মানুষ আমার এলাকাতে নাই ওরা কষ্ট লাগে বাবির পরিশ্রম দেখলে খিতা যে খো ভাই পরিশ্রম তো কম বেশ সবাই করে আমি নতুন কিছু নেই পছন্দ আর পরিশ্রম করলে তো বালা শরীরগত মন সব তো বালা থাকে সমস্যা কিতা তারপরেও ভাবি আপনার লাগাই নিলা সুন্দরী একটা বউ আমার ঘরে থাকতো আমি চিন্তা করলাম মানে কাম করাই তো দূরের কথা ঘরে ফুলদানি বানিয়ে রাখি দিলাম মানে খিতা যে খো ভাই এটা সবেও কই কিন্তু সময় তো ঠিকও কাম করা লাগে কিচ্ছু করা না আর শুনো কাম তো করাম আমি আমার যোগ্যতায় আমি তো এমন নাই যে পেটর খিদায় বা অভাব অনুটারে কাম করাম ইলা তো আর নাই শখে কাম করাম আর কিছু ও ঠিক আছে বন্ধু ঠিক আছে দে 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 বলা ঠিক ফাম দে ইস 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 ইস। না আসলে অত সুন্দর বউ ফেরা ভাই কিলা কাম করায় আসলে ভাবি আপনি বেজাগাত হয়ে গেছেন বুঝছেন জাগা মতো যদি পড়তাতে আপনার অত কষ্ট করা লাগে না অত কাটা লাগে না খিতা যে খোরে বা মইনুদ্দিন ভাই আচ্ছা তুমি যে আমার বারবার কইরা সুন্দর সুন্দর তুমি তো আমার ফাইজলামি করাই হ্যাঁ এই কিতাব ফাইজলামি করতাম মানে তুমি ফাইজলামির জিনিস নিয়ে তোমার লগে আমি ফাইজলামি করতাম বাইরে বা আমি বালা করে বুঝলাম তুমি ওখানে তো বুঝাইতে চাই না আমি সুন্দর আমার মুখে একটা দাগ আছে ইস খালা দাগ ভাবি ও তো দাগ কান কইও তো আমার ভিতরে দাগ লাগাই দিলা মানে কি দাগর মাঝে চাইলে যে আমার কি ধরনের সুন্দর চিনচিন শুরু হয় এখানে একমাত্র আমি জানি ভাবি একমাত্র আমি জানি বুঝলাম সকলেই খালা দাগর লাগি আমার বাড়িতে ঠিক মতো চায় না অথচ তুমি আমার উঠিয়া কইরে ও খালা দাগে তোমার বুকো চিনচিন ওই বাবু ও খালা দাগর কথা কইরা আমি খালা দাগ জিনিস আমি ফুলদারি বানিয়ে রাখলাম মইনুদ্দিন ভাই ও আমি আমার আর বুঝতো না কারে মিলে আপনার দেনা কাজ চলে গেছে কিন্তু জি যা আচ্ছা এখন তো আসেনি কোয়া যদি না থাকে তাহলে আমি এখন যাই রাগো ভাবি আমার বন্ধু মুখে খালি তোমার এক প্রশংসা ভাবি খালি তোমার এক প্রশংসা কি গুণ কি প্রশংসা আসলে আমি জানি না কার ছবি দিয়েছে কার কিলা লাগে গো ভাবি বুঝতে পারতাম না আসলে আপনি সুন্দরতা নাকি আচ্ছা 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 মাশাআল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ তোমার খালা দাগে কতখান যে সৌন্দর্য তোমার মাঝে বাড়াইছে না নি একমাত্র তুমি একটা বার আজকে গিয়ে আয়নার সামনে খাড়াইয়া আমার কথা মনে করিয়া গিয়ে খাড়াইবা বুঝছো দেখবা তোমার কিনা লাগে তুমি নিজে বুঝবা কি খালা দাগে আমার খালা দাগে সৌন্দর্য বাড়াইছে কই আমি তো কোনোদিন হইলে চিন্তা করছি না আচ্ছা বাবা এই বাদ দাও পরে মারবে না অন্য সময় এখন যাই আমার অফিসে লেট হয়ে যায় অফিসে যেতে যাবো না এই জলদি যা কার পাইলে নোয়া নাই নাই জলদি যা জলদি ও মনিদিন ভাই তারপর নোয়া দিয়ে আমি কি দেবো হাই এক্স দিয়ে যা ও রোশন মা আমি অফিসে প্রতিদিন রিক্সায় যাই আমি কার আইএস নোয়া দিয়ে কি দেবো রিক্সা দাও এই যা রে এখন সিএনজি দিয়ে যা যা আচ্ছা পুরো ড্রাইভার দিকে আগে যা পুরো দিকে আগে পুরো ড্রাইভার আরো আস্তে আস্তে যাই বুঝলি সাহেব ওয়ালিদা খালি তোমার কাছে আইবো বুঝে না ভাবি আসলে বুঝে না সৌন্দর্য কি জিনিস তোমার মাঝে মনিদিন ভাই আসলে তুমি এখন সময় এখন মাত মাতো আর কি পাগলামের মাত আচ্ছা আমি আমার যাইতে পারবো আমি জেলা প্রতিদিন যাই ওলা যাই তুমিও রে বাবা একদম করতে পারো বুঝছো আজকে কিতা লাগে জানি তাই খুব তাড়াতাড়ি গেলা অফিসে কেন খা তাইলে আমার লইয়া গেল আমি ডিস্টার্ব করলাম না 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 আমি কেন কইছি না ডিস্টার্ব করতে এখানে তুমি রে বাবা আমার দেওর লাগান ছোট ভাই লাগান তুমি লাগান কিতা লাগে তুমি কি চাইছে অফিসে যেতে নাই তো যাই মুতো কোন সময় কোন সময় মানে একটু রেডি হইতে দেও মানে রেডি তো 1 ঘন্টা ধরে রেডি হয়ে যায় কয়টার সময় পয়সা কয়টার সময় জব করায় আমি আশ্চর্য বিষয় তো একটা জিনিস বুঝলাম না অফিসে তো ডেইলিও যাও কিন্তু আজকেও তো সাজগুজ করবে না কারণটা কিটা আসলে সাজগোজ করলে আমার সুন্দর লাগে যদিও আমি সুন্দর কিন্তু সাজগোজ করলে আমার আর একটু বেশি সুন্দর লাগে আসলে তোমার তো চোখও ধরে না আমার সৌন্দর্য মানে কিটা বুঝলাম না আজকে দেখি তুমি আস্তা দরিয়া সাজগুজ লিয়া ব্যস্ত হয়ে গেলে আর তুমি সুন্দর নাকি আমি এখন কইছি নি কারণ কইছি নি তুমি তোমার কোনোদিন আমি যে সুন্দর এখান তো তুমি আমার এখন না বাইরের মানুষ তো ঠিকও করে কিন্তু তুমি
তুমি তো একদিনও কইলে না। কিতা কইলা বাইরের মানুষ কিতা কয় বাইরের মানুষ তোমার সুন্দর কয় এর মানিটা কিতা তুমি বাইরের মানুষ লাগি কিতা সাজগুজ করে না কিতা বাইরের মানুষ তোমার দেখতো হ্যাঁ আমি তো কইছি না বাইরে মানুষ আবার দেখতো। আর খাওয়া লাগেনি তোমার মুখটা কি দোকানও পারবে আশ্চর্য বিষয়, মাত নাই, মাত এখন জায়গা ফাইলে না আলতু ফালতু মাত মাত। আলতু ফালতু তো তুমি মাত্রায় তা তুমি কিলা কইলে একজন স্ত্রী জামাইরে খর বাইরে মানুষ আমার সুন্দর দেখ হয় তুমি তো কও না এখন তুমি সাজগুজ করা দেখান লাগি করা জামাই লাগি করা না বাইরে মানুষ লাগি করা এই কথা কিতা বুঝা তুমি কও দেখো তুমি মনে বুঝতে ভুল বুঝলে, আমি রেডি হইলাম, আমার সাজলে সুন্দর লাগে এর লাগে আমি রেডি। আগে আমি ভুল বুঝছিলাম ওখান তো আসেও বুঝলাম সপ্তাহ তোমার কথাতেই বার হইয়া সপ্তাহ বার হইয়া তুমি কিতা হইতেছ এটা? না কইতাম যেরাম কি গিয়ে তোমার অত সুন্দর প্রশংসা করে মানুষটাকে কতজনের নাম কইতাম তুমি খসাই মনে করো তোমারও পরিচিত এক দুজনের নাম কই, মইনুদ্দিন ভাই, দিদার ভাই, তারা দেখলেও মনে হয় ভাবি কত সুন্দর, তোমার এখন সুন্দর মানুষ হয়নি, হিলা যদি তোমার মধ্যে একটা সুন্দর বউ হইতাম আমরা চোখে চোখ সাজাইয়া রাখলাম মনে, ফুল দিয়ে প্রতিদিন পূজা করলাম মনে। হ্যাঁ তোমার মুখে দিতে এখান বারো হয় না, আমি তো সুন্দর এখান তোমার মুখে দিয়ে কোনোদিন আইব না খসাই কোনোদিনও আইতো না, এখানে আমি বাধা করে জানি। আচ্ছা আচ্ছা তখন না আমি বুঝতাম পারছি খুব পুরনো নজর পড়ছে তোমার উপরে হ্যাঁ আমিও তো করি আত্মা যদি ইদানিং দেখা যায় অত সাজগুজ কিন্তু উল্টা পাল্টা করে কিতা আবার উল্টা উল্টা মাথায় একটা সিস্টেম থাকে, আমি নিজে তো একবার তো প্রশংসা করে না, মানুষে আমার প্রশংসা করে লাগে জ্বলে না নে, হ্যাঁ মানুষ কইরা কুকুরও নজর করছে, এটা কোন কথা বলে? আচ্ছা আমি কিতা তোমার সৌন্দর্য দেখে আমি নাচতাম নি আমি কইতাম নি তোমার সামনে গিয়া আমি তোমার নাচতাম এই যত সুন্দর লাগে তোমারে দেখো এটা অনুভবে নিতে হয় আমি কইছি না তুমি আমার কইতাই নাস্তায়, আমি তো এখানে কইছি না। হাসতায় হাজো কোনো সমস্যা নাই কিন্তু একটা জিনিস জানিয়ে রাখি বাইরে বার হইলে দেখবাই কিছু কুকুর আছে আইয়া গায়ে পড়িয়া তোমার প্রশংসা করবে হাইয়া কইব ভাবি তোমার কত সুন্দর লাগে ইয়া আল্লাহ ভাবি তোমার বয়স একবারে কম ভাবি তোমার গায়ের তিলটা গালোর তিলটা অসাধারণ সুন্দর আসলে তোমার লোক দেখাইব তুমি তার প্রশংসায় একবারে গলি যাবাই আসলে তার ভিতরে একটা কুমতলবে কাজ করে হয়তো তুমি তার প্রশংসায় তুমি বুঝতে পারতে না কিন্তু এক সময় বুঝবাই সবটা হারাই যাবে ওইসে আমার আর বুঝানি দিও না, আজ যতদিন ধরে তোমার সংসার করলাম কই কোনোদিন তো কইলে না কাজলি তোমার সুন্দর লাগে, সুন্দরের দূরের কথা অন্তত ওখান তো কইতে পারতে তোমার দেখতে আজকে ভালো লাগে, হিখান তো কোনোদিনও কইলে না, আর বাইরের এখন মানুষ আমার প্রশংসা করলো ওখান তোমার জল আরম্ভ হয়ে গেছে না নি, এটা আমি ভালো করে বুঝলাম মনের মধ্যে জলে বুঝলাম না হ্যাঁ আমার জল গীতা এই কোন ধরনের মাত মাত্রায় তুমি কেন তুমি উল্টো পাল্টা মাত মাত্রায় আমি তোমার কিছু কইতে পারতাম না, যেখানে আছো ওখানে তো কইলাম আমি উল্টা পাল্টা মাত্রা মা তুমি খুব বাটল মাত্রায় আচ্ছা সমস্যাটা কোন জায়গা তুমি কোনো পর্যা করে না কিতা তার লগে করলে কই দো ওপেন করো সমস্যা কিতা কিতা কইলে তুমি আমারে কইছি যেখানে মানে দেখি যখন কইছি বড় কি বললাম সি 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 তোমার মন মাইন্ড তো নিচে হইছে, তোমার রুচি বলতে কিচ্ছু নাই বুঝছো, তুমি তোমার ঘরের বউরে কইরা দিতা, তুমি আমি আর একজনের লগে ফরকিয়া করলাম তোমার মুখে দিকে আর বড় বই কিলা কয় বাইরে মানুষ সুন্দর কয় এখান থেকে কয় এখানে খাইলে কর কিতা লাগি কর, তুমি নিজে খাও না, তুমি নিজে দেখো না তোমার বউরে, মানুষ কইলে দুষই যায় না রে, আর তুমি আমার উপরে ব্লেম দিলে শুনো আমার যদি ব্লেম দিতে হয় বুঝিয়া দিও ফাটা না ভালো খবরদার শুকরান গায়ে মত বানা কিন্তু শুকরান গায়ে মত বানা শুকরান গায়ে মত অন্যায় কথা বলা লম্বা মত বানা আমি অন্যায় করলাম দেখে আমি অন্যায় করলাম আমি তো বেটে দিলাম কোন বেটে কথা আমি দিলাম আমার সুন্দর বেটে দেখে আসলে তোমার মন বলতে তো কিচ্ছু নাই, রুচি বলতে কিচ্ছু নাই, আমার ঘৃণা লাগে তোমার লগে মারতে। কিতা কইলে আমার রুচি নাই নিজে তো করে খারাপ আমারে কইলে আমার রুচি নাই নিজের রুচি আছে না কি দেখো কিতা কইলে বারবার আমার ব্লেম তুলে, দেখো একজন মানুষে আমার প্রশংসা করে এতে তুমি খারাপর কিতা কেন হোসাই কু মতলব কইরায় একজন সুন্দর নারীর প্রতি যখন অপরিচিত একটা মানুষ যখন প্রশংসা করবো উপর প্রশংসা করবো বারবার তুমি তখন বোঝা উচিত তার ভিতরে একটা কুমতলব আছে এটা তোমার বুঝা মতলব নাই, তুমি মতলব আছে দেখো তোমার জলে তুমি ওখানে কো আমার যত বিটা জামাই হিসাবে আমি চলবো না, আমি যখন একটা মহিলা লাগে এগুলা করবো তোমার যত না বারবার কিন্তু একটা জিনিস করিলাম যদি অফিস করতে চাও অফিসে যেতে চাও তাইলে এই ধরনের শয়তানি ছাড়তে হইব। তোমার অত বড় সাহস, ও সামান্য বিষয় লিয়া তুমি আমার আর তুলে লিছো, বিষয়টা তোমার কাছে সামান্য হইতে পারে কিন্তু আমার কাছে সামান্য নাই, অনেক বড় ব্যাপার, তখন তো খালি হাত তুলছি পরবর্তীতে কিতা হম আমি নিজে বুঝলাম তুই কিতা করবাই কিতা হম আমি এখন বুঝতে পারলাম, তবে সাফ হইয়া দিলাম যদি অফিসে যেতে চাও অফিস করতে চাও তলে দি গোল্লা দিয়ে যাবে তলে দি গোল্লা দিয়ে যাবে ডাইরে ভাবে কোনো বাদে যাবে না, এটা আমার সাফ কথা হয়ে দিলাম। আর একটা জিনিস জানি না যদি সংসার শান্তি চাও পরের কথার প্রশংসায় তুমি নিজে করবে না
সংসার অশান্তি আনবে না, সাফ করে দেবে। সংসার আমিও শান্তি আনরাইনি, সংসার তো অশান্তি তুমি আনরাই। আমার মানুষ প্রশংসা করছিল করিয়া তুমি আমার ফ্রাত তুলায় জীবনে থাকতে দাও না। জলে হাসব তো জলে নিজে তো হইতে পারো না। আমার সুন্দর লাগে, আমার মাঝে চাওয়ার সময়টাও তোমার নাই, সারাদিন খালি অফিস অফিস অফিস। আমার লইয়া চিন্তা করে আছেন মানুষ জামাই কত কত সুন্দর বউ হতে লইয়া অফিস বন্ধ করিয়া যায়, ঘুরা যায়, হইতে পারবা এই মাসে শান্ত তুমি আমার লইয়া ঘুরছো। ওই রে ভাই, ওই ঠিকও কইছস, মরার উপরে খারার গা। ওই দেখ দান গেল কি বানির তোলে। আচ্ছা যাই হোক, কষ্ট মষ্ট করে তুললাই, ওখান যে বললে আইছে, ওখান দান উঠুইতে কোনাল আর তোমরাও থাকতে কোনাল খোঁচাই যে পরিস্থিতি লাগছে এখন। হয় 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 উগারের তোলে আসছে পারি নানি। ইয়া আল্লাহ তে তো দান আরো নষ্ট হয়ে যাব। আগে নিল আইনে আর ওখান নিব বললে মানুষ খোঁচাই রে ভাই, কিলা বাঁচত। হ্যাঁ আমরা কব ইয়া আল্লাহ রে ভাই, আমরা কব তো একলা খান এক কইবারে লবে লবে লাগাই। তোমার ফোনে মাছ শেষ হয়েছে? ওই রে ভাই ওই আচ্ছা, আমি তোর রাত্রে একবার বন্দি জানবো না কিতা বলবো, তুইও বন্দিস। আচ্ছা রে ভাই, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ওয়ালাইকুম সালাম। আমার ফুরিয়ে ফোন দিছে বুঝছো নি, হ্যাঁ। কিতা সমস্যা হয়েছে কোনটা তো ফোন না আমারে। তখন ফোন দিছে কইতো না, তোমার যেমন ফোন দিছে তো কইতো না কিতা সমস্যা। ও তো কথা হলো যে আরে দুশ্চিন্তার মধ্যে পালাইলো, ফোন দিছে কইতো আম্মা ও অসুবিধা ও অসুবিধা। আমি কত করে জিজ্ঞাইলাম কি তো হয়েছে বেটি, খো খো কিচ্ছু কয় না। তুমি আবার ঘুরাই যায় না কেন, বলে খো কিতা লাগে, তোর ভাবে যদি শুনে তো তারও চিন্তা করবা। শুনো ঘুরাইয়া লাভ নাই, ফুরিয়ে কইছে জেলা ফাড়ি তুমি আর আমি ফুরির বাড়ি ওখানেও যেতাম। ও গুনসাই এক মাথের চূড়ান্ত উদার না বাদানি বন্যার পানির মাঝে পানি টেলে কিলা দেখতাম কসাই কিচ্ছু কয় না নি, বন্ধ দিল কিছু তো কইতো না নি। শুনো মা তোর সময় খান্দিয়া খান্দিয়া মারছে বুঝছো নি। হ্যাঁ? আমি কত করে কইলাম ও বেটি কিতা সমস্যা দামান ধরলে কোনটা লইয়া লাগছস নি, কোনটা কইতে তাই রাজি নাই, খালি খান্দের বুঝছো নি। আমার মনে হয় কিতা জানো নি, বেটার লোকে মনে হয় কোনো যায় জামা লইছে। ই গীতা মতো দামানি বেটা একবারে মাটির মানুষ বুঝছো নি, আর দামানদের লোকে বেজার করতো। ই দামানদের লোকে যদি বেজার করে তার খান লোকে খাইতো কসাই। ইলা মানুষ কি তার হাজার জন আছে নি আমার দামানদের লাগা। আমি খান কথা কই বুঝছো নি, বেড়া মাছের ফলও বান্ধিলাই বুঝছো, চকচক করলে শুনো হয় না, জামাই বউ সংসার টুনুর টানুর লাগে না নি। হাইটা তো তোমার আমারও লাগে, তে লাগে খান্ত গীতা ইনো খান্দার কোনটা আসেনি। যদি বেটা আমাদের লোকে কাজা লাগিয়া দেখাতে তো কইতো বলো তার লোকে আমার কাজা চলে, তোমরা আহতে না যাইতাম। তোমার ফুরির খাইছো জানো নাই, তোমার লাগান তেরা আর আজ বলো তুমি তেরা আমি করছো আমার লোকেও খাইছো পাইছে ফুরিয়ে। ও যে এক মাত মাতো কথা পট করে আইও আমার খান্দা থেনে ফুরির মাত মাত্রাম তখন আমার কিছু আইও না। আমি যদি একটা জিন্দগি তেরা চলতাম তোমার লোকে, তুমি কিতা থাকলাই নি নিলা আমার কান্দা। তের কৌসা এত করে যদি তাইরে ব্যাগেরটা করলাম কইতো খেনে মুখ ফুটিয়া কয় না। ও কয় না খেত কিতা লাগে ওখানে তো বুঝলাম না। আমরা গিয়া কিতা লাগছি বলে আমরা গিয়া বিচার করা লাগবো নি। হ্যাঁ অন্ত এখন কইছে যখন তো যাও লাগবো, ওই বন্যাও কার দেয় তো কখন চাইল ভাই বন্যা তুমি কিলা যাইবা সেটা আটুর উপরে পানি উড়াতের উপরে পানি, তোমারও লইও কিলা যাইতাম কথা না নৌকা চলে না গাড়ি চলে কেমনে যাইতাম। আমি কিতা হইতাম রে সোনার চান কৌসাই, তোমার ফুরিয়া তোমারে করো যাইতাই যাও। আচ্ছা তোর কিতা করবাইতে রেডিও যাওয়া তো লাগবো, যখন ফোন দিছে না গেলে তো আর অসুবিধা। হও এটা পুরি ফুরি বটর তল যেন জাতর জায়গা যা। হ্যাঁ ও তো জায়গা তাই যায় তে কিতা লাগি তেরা আমি করো সব সময় কৌসাই। হ্যাঁ তেরা আমি না করলে কিতা ও তারা খালি রেডিও আর মারতো না, রেডিও খালি কথায় কথায় খালি ঘুরি হয়েছে আমার লাগান ঘুরি হয়েছে আমার লাগান। ওখান তো দিকে ঘুরি তোমার লাগান, তোমার চেয়ে আর এক চামচ পাইলে এটা মানুষে জানে খাল লাগান ঘুরি হয়েছে মান জিয়ার গাইয়ার মান। বুঝলাম না ভাবি কই আজকে দেখি ভাবি নাই। ও তখন টাকাতে নাম বেলা দিতাম বাড়ি গিয়া বাচ্চাদের টাকা দিয়া ভাবি সালাম আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি দেখ ইয়া আল্লাহ, আমি তো কইছি আজকে আপনার দেখাও হইতাম না, কোন সময় ধরে অপেক্ষা করলাম। কেন আমার লাগি কেন অপেক্ষা করতে?
ভাই দেখা আমাকে লাগে টেনশনও পড়ে গেছিলাম তো মায়া তো একটু বুঝুন না কেনে ভাই একলা যেতে পারে না, আমি কি একলা যেতে পারি না? আমি আমার একলা যেতে পারি অফিসে। ইয়া আল্লাহ ভাবি, আজকে অতর আগে মাতন কি তৈছে ভাবি? ভাবি কোনো সমস্যা হয়েছে না, সমস্যা হইলে আমারে হোক্কা, আমি আপনার পাশে আসি এবং থাকবো যে কোনো বিপদে আপদে আপনি কইতে পারেন, নিঃসন্দেহে কইতে পারেন আমারে। না রে ভাই, আমার এলাকার কোনো সমস্যা নাই। যে সমস্যা করলে যে তোমার তান্ডে হইয়া সমাধান দোকানি লাগবো, আমার কোনো সমস্যা নাই। না না ভাবি, আপনি নিশ্চয় কিতা লুকানোর চেষ্টা করেন, বুঝছেন না? আপনার চকুত পানি, মুখের এক্সপ্রেশনে সব কিছু মিলে কিন্তু আপনার মন নষ্ট। আমারে সুজা কইল কা ভাবি, আপনার সমস্যাটা কোন জায়গাতে আমার হোক্কা? সমস্যার কথা কিতা কইতাম রে বাবা ভাই, তুমি যখন অত হরি কইরা ওখানো আর কি, আমি যে একটু গুছাইয়া থাকি, একটু সাজগোজ করি, তোমার ভাই এটা পছন্দ করে না। তাই না কইন তোমার বিয়ে শাদী হয়ে গেছে, সংসার করে, এখন অত সুন্দর বিয়ে কিতে হইতো? সুন্দর দেখলে আমি দেখতাম, খোঁচান এটা কোনো কথা নেই। আমি একটু গুছাইয়া থাকতাম পারি না, কিন্তু স্বাভাবিক। এটা তোমার ভাই সহ্য হয় না, ও তা লইয়া আর কি টুকটাক লাগিয়ে গেছে তানো লোক। ইয়া আল্লাহ আল্লাহ, শুনলেনি বাঙালিয়ে তরমুজের মজা কোনোদিনও বুঝছে না আর বুঝতো না, বুঝছেন? আপনার ভাবি আপনার লাগান যদি না আমার একটা বউ থাকতো, বুঝছেন? আমি সকাল বিকাল ফুল তুলিয়া তারে পূজা করলাম, পূজা জানি ওই 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 কিতা করমু রে বাবা ভাই, খোঁচাই আমার নসিবটাও খারাপ, ও নসিবও বুড়াই আছে, এর লাগি তো ওলাখান দরবার হইয়াও যায়। ভাবি আপনি যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে কিন্তু ফিসলাম না, বুঝছেন? আমি আপনার লগে আছি, যে কোনো সময় আপনি আমার সুখে দুঃখে পাশে পাইবা কিন্তু। আচ্ছা রে বাবা ভাই, যদি কোনো সমস্যা হয় আমি অবশ্যই তোমার দান্ডে জানাই। এই ভাবি মনে করো বিষয় যেটা এখন সেঞ্চুরি আছে, না 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 না, সিজি লাগতো না, আজকে আর আমার মন মেজাজ এত খারাপ, অফিসে আর যেতাম না। কি কিতা বল ভাবি? অফিসে যেতাম না, তোমরা খোঁজে দেখতে যাও যে আমি যাই কি পারি। জাল্লা আপনার এ কোনো বোঝা, আপনার যদি মন বালা করা লাগে, কোনো জায়গায় যাওয়া লাগে, কোনো জায়গায় ঘুরাই লাগে, আপনি ঘুরবার কোনো সমস্যা নাই, খরচ আমি দিব, খরচ সমস্যা নাই, তার আগে আমার বন্ধু কোনো সময় আকিতা নাই, আপনি যে নো সাইব আমার গেলে বাবা বলতে। দেখো আমার নীলা মন খারাপ হয়েছে না যে আমি পুরানো ঘুরে যেতাম বা কিছু করতাম, ঠিক আছে। তারপরেও যদি আমার মনে হয় তোমার আমি কিছু অবগত করতাম, আমি অবশ্যই জানাইবো না, তাহলে তুমি টেনশন থাকো না, নিঃসন্দেহ জানাইবা তো? অবশ্যই জানাইবো। ঠিক আছে, এখন তুমি জানি যাবো। আচ্ছা আমি তো দেখা করব। কালকে দিন দেখা হবে না? তুমি তো খেরাসিন দিয়ে পারে আগুন ধরাইছো, অবান তো পুরা দাও দাও হয়ে গেল। চলো ভাই, আসসালামু আলাইকুম। কেউ সালাম? হ্যাঁ সালাম দিস কিতা তুই? আমি তো কই রে ফাঁকা মাটো গোল খেয়ে দে ইয়া, তাইলে তোমরাও দোয়া রানি আমার শান্তির সংসারে অশান্তি মাঝে ঢুকে দিছো তোমরা। হ্যাঁ না না তেরা ভাই, আমি তার লগে বুলাইছি ফাহানি তেরা ভাই, আমি কিচ্ছু বন্ধ কর কিতা রে, মতলব কিতা? না এমনি তো আই ভাই, আমরা বাদে পুরো না এখানে তো আইতে, এখানে যদি না ইয়া, এখানে যদি না খেলাতে তো শান্তি পাইতে না, এখানে তো আইতে। খেলাইলাম না বাবা। আরে এখান তো সরকারে দিছে ফুটবলের মাঠ, এখানে তো ইয়া খেলতে তুই চিন্তা করাই চিন্তা করো চুপ সম্মান। তেরা ভাই তুমি কিন্তু ভুল বুঝলা, আমরা কিতা বাবির লগে মারতে পারি না, ডং এখান করতে পারি না। ভাবি তো ডঙ্গর জিনিস, ডং তো করতাম বা আর কই করতাম বাবির লগে না করলে। হই ওই ডং তো করতে, বাপি তো ডং করতে জিনিস। হ্যাঁ তোমরা দৈর্ঘ্য করছোটা কিতা? ডং করে করে কত বড় রং করছো তোমরা জানো? সব তথ্য কিন্তু আমার কাছে আছে, আমি তো এমনি তোরা ছাড়ি দেবো, এই এমনি তোরা ছাড়ি দেবো না আমি। মানুষজন ভাই কইসলাম রে ভাই, তোর বালা নাই ওই শুনি আমরা বললু মাথা নাড়ে। তেরা ভাই তোরা ভাই কও, বড় ভাই কও কিতা? আসলে আমরা এমনি বাবির লগে মারিছিলাম আর কি। দুনিয়ায় তার হম্মাত হম্মাত দুনিয়ার বাপিত নাই, আর বাপিন তো গলা মাতন লোকে লোকে জামাই খালি লোকে যে বাপি দামাই যায় ও বাপি লোকে মাথা লাগে শুনো সাফ সাফ হয়ে দিলাম। কিন্তু আর যদি না আমার বাড়ির আশপাশ বাসার আশপাশ দেখি দশজনকে দেখি কিতা কর্ম করতে পারবো, তবে একটা জিনিস সুন্দর করিয়ার না করি ট্রেন দোকান দোকান সাইড ওখানে ট্রেন্ডে লুলাইয়া দিব ওলা লুলাই আঁকে দিবে। আচ্ছা ঠিক আছে, আপনি ফাইলে করেন জানি। নিজের কথা নিজের কথা অন্যায় করছো তো লম্বা মাত মাতস নেই, কালকে মাত্র তুই চিন্তা করস নেই। তেরা ভাই রাগ করতে পারবা। যা যাও ভাই যাও অদুল ভাই আও আরে বাপ এই ওই তো কিটা যাইতে না বললাম যাই যাই না বুঝতো রে ভাই বা বিস্কুট
বেটা দামান বেটা আজ অতদিন দেওয়া আমার গুরুকে তোমার কাছে বিয়া দিয়েছি আজ পর্যন্ত আমার গুরু তো কোনো দিন তোমার বিরুদ্ধে বিচার দিছে না, কোনো অশান্তি দিছ না, কোনো জ্বালা যন্ত্রণা দিছে না, কোনো দিনই কথা মুখ খুলিয়া কইছে না। কিন্তু কালকে তাই মারে ফোন করে কয় আমার জেলেও আব্বারে লইয়াও কিতার লাগিলে বাবা ইকান কইলো আমি নিজেও বুঝলাম না। আর আইও দেখলাম যে তোমরা দুজনের মাঝে মন খালাখালি কিতার লাগিলে ভূতিকান্ত হয়েছে জুতা খাও না। আব্বা যে ফোন দিয়েছেন তাহলে জিকা হোকা কিতা লাগে আনছেন কিতা সমস্যা তান হোকা হ্যাঁ এখন আমি এখানে কইতাম যে সমস্যার সৃষ্টি করছে আব্বা ঠান্ডা হোকা তাই কইতাম। আচ্ছা এই কি সমস্যার মাঝে বললাম বসে দামান বেটাও কই না তুইও কস না তে বুঝতাম কিলা না হইলে না হইলে বুঝতাই কিনা আমি সবটা বুঝছি আর কেউ বুঝা লাগতো না। আমি আইয়া জিকাইছিলাম ফুরিরে ফুরি আমার সবটা বান্ধিয়া কইছে তাই যখন অফিসও যায় ও বেটারও কুটুম লাগুন এরা ও এরার লগে মনে হয় রাস্তার দেখ হইলে মাত কথা হয় বা বাবি কই যারায় বা অফিসও যার ওটা মাত কথা হয় আর কি ওখান মনে হয় আইয়া বেটার লগে তাই বাড়িতে গফ করছে বুঝছো নি আর ও তাকে সূত্র ধরিয়া বেটা এসবর ঝামেলা করটা বুঝছো নি ইকান মাত্রতা মাতল করি বেটারও যদি কুটুম কেস হয় বা বেটারও যদি দায়িত্ব সুজন হয় তো বাবি কইয়া মাথাই তো পারে এতে অসুবিধা কিতা আছে মাথাই তো পারে ঠিক আছে অন বেটা ইকান মানিয়া নেরা না খেল চুরে মানাইতে পারবানি হ্যাঁ ইকান একটা মাই রইল নি পৌঁছাই একজনে সুন্দর কইতেও পারে সুন্দর জিনিস দেন আমার সুন্দর তো কইব ইকন বেটারে ইকান থেকে বুঝাই তখন আমারে বুঝাও চাই। আম্মা একটু বোঝার চেষ্টা করবা অবিশ্বাস রইল সত্য আমরা আশপাশে কিছু মানুষ আছে অফিসের কলিগ পাশের বাড়ির বাবি পাশের বাড়ির আফা এরারে দেখলে তারা প্রশংসা করে প্রশংসা করলে করি কি তৈরি এতে অসুবিধা আব্বা অসুবিধাটা হয়তো আপনি বুঝলেন না কিন্তু তারা এই প্রশংসার পিছনে কোনো রহস্য আছে কোনো কুমতলব আছে এটা বুঝতে পারবে না আব্বা। আম্মা ও শুনছনি আম্মা কিতা কইছেন অফিসের কলিগ পাশের বাসার বাবি আফা এটা কিতা বুঝাইতেছিস আম্মা কিছু বুঝায় না তুমি এবার ঠিক বেটা তো কেন ঠিক কথা বলছি কিছু মানুষ আছে মিষ্টি মিষ্টি কথা কইয়া তারা ফান্দ ফালাইতে চায় ফান্দ ফালাইয়া কলে কৌশলে বলে স্বার্থ আদায় করতে চায় বুঝছো নি তুমি সবটা বুঝতাই না তো বুঝ তোমার হইছে না। মাই গো তোর মায় ঠিকও হয়েছে রে কিছু মহিলা ও 12 মাসের সল্লাত হইয়া আর মনে করে জামাই কিচ্ছু নাই আর তারা এমন সল্লা দে তাই তোমারে বুঝাইব যে জামাই তোমার পক্ষে কিচ্ছু নাই তোমারে কিচ্ছু করে না আদর যত্ন কিন্তু সেবা কিচ্ছু করে না তোমার আর এরা সল্লাত হইয়া সংসারটারে একবারে নষ্ট করিলে রে। আব্বা আমি ও কথা তাদের বুঝাইতাম আসলাম ও কথা নিয়ে আলোচনা করা কিন্তু তখন দেখা যায় আমি উল্টা দোষী তার দোষটা কোনো সময় তাই স্বীকার করা না। ওই রে ভূত তোর মায় ঠিকও হয়েছে কিছু মহিলায় পড়ার চাল্লা লইয়া সংসারে অশান্তি সৃষ্টি করে ওয়ো ইকান ঠিক কথা কইছো তুমি শুন গমাই যে মহিলা এসময় জামাই সারা বুঝছে না বুঝছো নি ও মহিলায় মানুষের যুক্তি শুনিয়া মনে করে যে জামাই মনে করে আমার কাছে কিচ্ছু নাই আর ও পরের যুক্তির কারণে বুঝছেন সংসার অশান্তি আয় উশৃঙ্খলায় সংসার নষ্ট হয়ে রে। জয় আম্মা আব্বা ও মাঠটাও আমি সুন্দর করে গুছাই আমি তার লোকে মাতিছি বুঝছেন তাই না আমার উল্টা বুঝা। শুন গমাই প্রশংসা আমাদের খান্না ভালো লাগে কিন্তু আমরা সমাজও কিছু কুকুররূপী মানুষ আছে বুঝছো নি এরা তোমার প্রশংসা করবো আর এরার প্রশংসার ফান্দ যদি তুমি পড়ে যাও তাহলে তোমার জীবন নষ্ট কথাটা মনে রাখতে। এর লাগে কইব মাই আমরা চরিত্র আমরা সকলে হেফাজত রাখতাম। আব্বা চরিত্র যদি আমরা হেফাজত করতাম চাই তে আমরা হারাম পুরুষ হারাম মহিলার লগে প্রয়োজন ছাড়া মাত কথা বন্ধ করাটা আমরা উচিত। হয় এখানে ঠিক কথা বুঝলি জিও আব্বা আম্মা আমি তো ভুল করলেছি আমি আসলে না বুঝিয়া বহুত অন্যায় করলেছি আমি তো কুকুরও ফাল্লা ধরে গেছিলাম আপনারা সবে আমার মাফ করে দোকা। ওই রে ভূত এর লাগি তো কইলাম বাস্তায় যদি চাও তে কুকুর হইতে সাবধান।